আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, তোমার পরনে খেজুর পাতার চট। ও জিবরাইল, আকাশের ফেরেশতাদের পরনে খেজুর পাতার পোশাক। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কারণ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেবলমাত্র আপনার সাহাবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন তার বাড়িতে কি কি আর আছে। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, সব তো তুমি নিয়ে এসেছো, চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছো, মনে হয় তোমার ঘরে অবশিষ্ট আর কেউ নাই, বলো তোমার ঘরে আর কি কি আছে? হযরতে আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন প্রিয় সাহাবী, নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুন নাস বা'দাল আম্বিয়া। সকলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আফজালুন নাস বা'দাল আম্বিয়া, নবী রাসূলের পরে মানুষের ভিতর জিবা আফজাল, জিবা উত্তম, জিবা বেহতার, উনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অনেকে সাহাবীদের মর্যাদা এবং বর্তমানে আলেম ওলামাদের মর্যাদা এক করতে চায়। শুধু তাই নয়, নবীদের মর্যাদা পর্যন্ত বর্তমান যুগের আলেমদের সাথে মিলাইতে চায়। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, সাহাবী তো সাহাবী, কিন্তু সব সাহাবীদের মর্যাদা এক নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে তিনি পৃথিবীর মানুষকে সেটাই বুঝাতে চেয়েছেন যে সাহাবীদের ঊর্ধ্বে কেহ নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাভি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। সবাই উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সূরা হাদীদের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে সমান নয় ওই সব লোক যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থেকেছেন, যারা ইসলামের রাস্তায় জীবন দিয়েছেন এবং আল্লাহর রাস্তায় দান করেছে, এবং মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন, দান করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এদের থেকে মক্কা বিজয়ের পূর্বের সাহাবীরা মর্যাদার দিক দিয়ে বড়। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের মধ্যে ক্যাটাগরি এক নয়। মক্কা বিজয়ের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছেন এদের মর্যাদা ওদের থেকে বেশি। যারা মক্কা বিজয়ের পর থেকে ইসলাম গ্রহণ করেছে তাহলে সাহাবীদের মধ্যে মর্যাদা সমান নয়। মক্কা বিজয়ের পূর্বের সাহাবীদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আবার মক্কা বিজয়ের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে আরেক দল বেহতার। মক্কা বিজয়ের পূর্বের মধ্যে বদরের সাহাবীদের মর্যাদা বেশি। তাহলে আমাদের সাথে সাহাবীদের সাথে তুলনা করার মতো আর কোনো ব্যবস্থা আছে? তাহলে ভাইরা আমার বুঝতে হবে
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের মধ্যে অন্যতম। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মজলিসের মধ্যে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে দান করেছেন? কেউ হাত বাড়ায় না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত বাড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দান করেছি। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউ আছো কি আজকে রোজা রেখেছো? কেউ দাঁড়ায় না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত বাড়িয়েছেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রোজা রেখেছি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে আজকে কেউ অধিক পরিমাণে নফল ইবাদত করেছো? কেউ হাত উঠায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কে আজকে মসজিদে আগে প্রবেশ করেছো? কেউ কথা বলে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আগে। কয়েকটা বিষয় দেখা যায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাযথভাবে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কাজ আমি করেছি। এজন্য তিনি এটা পাওয়ার হকদার, আফজালুন নাস বাদাল আম্বিয়া। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করবেন। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন দেরি করলেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আবু বকর সিদ্দিক কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে সকলের দেরিতে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবী তোমার কেন দেরি হয়েছে? আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমাদের এলোমেলো আমি না জানি চলে গেলে কি হবে। ও আবু বকর তোমার দেরি হলে কেন? সকলের আগেই তো তোমার মসজিদে নববীতে আসার কথা, আজকে কেন তুমি দেরি করলাম? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমি দেরি করেছি। আমি আমার পরনের যে জামা কাপড় দেখছেন গো ইয়া রাসূলুল্লাহ, এই পরনের জামা কাপড়টা আমার সেলাই করতেই অনেক সময় লেগে গেছে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে এমন কিছু রাখলেন না যা তিনি পরবর্তীতে ব্যবহার করতে পারবে। সব কিছু আল্লাহর নবীর দান করে দিলেন। আল্লাহর নবীকে এমন ভাবে দান করলেন, উহুদ যুদ্ধে যাওয়ার জন্য নবীজি সাহাবীদের কাছে বললেন, তোমাদের উপহার উপটোকনগুলো আমি নবীর দরবারে পেশ করো। আজকে যেভাবে তোমাদের তরবারিও আমার দরবারে বেশি প্রয়োজন, আল্লাহর নবী বললেন, সাহাবী এবার তোমাদের দান সদকাগুলো আমার দরবারে বেশি প্রয়োজন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দান করলেন, একাধারে 300 উট পর্যন্ত তিনি দান করলেন। সাহাবীরা মনে মনে ভাবলেন যে আবু বকরের আগে কেউ দান করতে পারে না। আজ আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি মর্যাদাবান হব দানের চাইতে। দানের মধ্যে আমরা সব চাইতে বেশি মর্যাদাবান হব, ফজিলাত ওয়ালা হব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি আমরা অগ্রিম আগায়া যাব। সবাই মনে মনে একই ধারণা করলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের শেষে আসলেন। আসার পরে আল্লাহর নবী তিনি বসা থেকে দাঁড়াইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুটুলিটা দুই হাত পেতে আগে নিয়ে নিয়েছে। আমার ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ভালোবাসার পুটুলিটা খুললেন। দেখলেন কিছু সংখ্যক পুরান জামা কাপড়, কিছু সংখ্যক আটা, আবার কিছু সংখ্যক চুলার ছাই সহ পুটুলিটা একটু বড় করে এনেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, এই যে আল্লাহর নবীর দরবারে যাব,
সকল সাহাবীরা দান করার জন্য পাগল হয়ে গেলেন, আমারও দান করতে হবে। রে আমার স্ত্রী, সবই তো আল্লাহর রাস্তায় খরচ করে ফেললাম, কিন্তু আজকের দানটা হবে অন্য রকমের। যেহেতু নবী নিজেই বলেছেন আজকে তোমাদের দানটা আমার দরবারে খুব বেশি প্রয়োজন। হ্যাঁ আমার স্ত্রী, দেখো ঘরের মধ্যে কি আছে। ঘরের মধ্যে খাবারের কিছু সংখ্যক আটা আছে, বলেন আটাগুলি নিয়ে আসো। আর কি আছে? বললেন পুরান কাপড় চোপড় আছে, সেগুলো নিয়ে আসো। আর কি আছে? বললেন স্বামী শুধুমাত্র পরনের কাপড়গুলি আছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা গর্তে ঢুকে যাও, খেজুর পাতার চটগুলি দিয়ে পোশাক বানিয়ে নাও, পরনের পোশাকগুলি আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুটুলি খোলা হলো। পুটুলি খুলে দেখলো এইগুলি। কিছু সংখ্যক সাহাবীরা দেখে মুস্কি মুস্কি হাসে আর বলে, এই বুঝি আবু বকরের দান। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেন, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি বিলীন করে দিলেন। সাইয়েদনা আবু বকর শেষ সম্বলগুলো নিয়ে এসেছেন। হযরতে আবু বকর মুখটা মলি সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবী দেখলেন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের পরনে জান্নাতের পোশাক নাই। আল্লাহু আকবার। জান্নাতের পোশাক নাই। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, জান্নাতের পোশাক কই? তুমি না মালাইকা ফেরেশতা জিবরাইল, সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ, তোমার জান্নাতি পোশাক কই? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে তাকায় দেখেন। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় দেখেন, সমস্ত ফেরেশতাদের পরনে খেজুর পাতার চট। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, তোমার পরনে খেজুর
পাতার চট। ও জিবরাইল, আকাশের ফেরেশতাদের পরনেও খেজুর পাতার পোশাক। আল্লাহর নবী বললেন জিবরাইল কারণ কি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কেবলমাত্র আপনার সাহাবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন তার বাড়িতে কি কি আর আছে। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, সব তো তুমি নিয়ে এসেছো, চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছো, মনে হয় তোমার ঘরে অবশিষ্ট আর কেউ নাই, বলো তোমার ঘরে আর কি কি আছে। হযরতে আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ না। বন্ধুরা আমার, অবশেষে সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পরনের পোশাকগুলো খুলে নিয়ে আসলাম, কিন্তু স্ত্রী কন্যা তাদের পরনে খেজুর পাতার পোশাক বানাই দিয়ে এসেছি। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে সব চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হলো সাইয়েদনা আবু বকরের দান, কারণ তিনি এমন ভাবে দান করেছে তার ঘরে আর কোনো অবশিষ্ট নাই, কিন্তু অন্যরা তাদের ঘরের ভিতর অবশিষ্ট সাধ্যের বাইরে তারা দান করে নাই। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন কি খাবে এই কথা চিন্তা করে নাই, পরের দিন কি পরবে কথাও চিন্তা করে নাই। তিনি আল্লাহ এবং রাসূলের নামে সব কিছু বিলীন করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা মসজিদের জন্য দান করেন, আল্লাহর রাস্তায় যারা খরচ করেন, সাধারণ মানুষের মাঝে যারা দান করেন, সদকা করেন, সমস্ত ভালো কাজগুলি আল্লাহ তাআলার দরবারে জমা থাকে। হাসরের ময়দানে এগুলো যখন হাসরের ময়দানে উঠবেন, আল্লাহ পাক আপনার সামনে পাহাড়ের ন্যায় সব কিছু জমা করে দিবেন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার প্রিয় সাহাবী আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত পালন করা হলো। নবী গো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফেরেশতারা রে শোনো, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত পালন করো। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর সমস্ত ফেরেশতারা জান্নাতি পোশাক ছেড়ে দিয়ে খেজুর পাতার পোশাক পরেছে। আল্লাহ বলেন ফেরেশতারা, আজকে যদি হুকুম অমান্য করা হয় তাহলে ফেরেশতাদের দপ্তর থেকে তোমার নামগুলি কাটা যাবে, যেহেতু আমার বন্ধুর বন্ধু আল্লাহ রাসূলের রাস্তায় সব কিছু দান করে দিয়ে খেজুর পাতার পোশাক পরেছে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে নামাজের প্রশ্ন করলেন, আবু বকর তোমার দেরি কেন হলো? সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, সব তো দান করে দিলাম, কি দিয়ে নামাজ পড়বো? নামাজ তো পড়তে হবে। আমি বিবির কাছে গেলাম, বিবিরে মসজিদে গিয়ে নবীজির সঙ্গে নামাজ আদায় করব। পোশাকের জন্য যদি আমি মসজিদ ছেড়ে দেই, আল্লাহর নবী কষ্ট পাবে। আবু বকর বললেন কি আছে? এবার স্ত্রী বললেন ওই যে ঘরের ভিতর দুইটা বালিশের কাভার আছে, ওই বালিশের কাভার দুইটা ছাড়া আর আমার ঘরে কোনো কাপড় নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী বালিশের কাভার দুইটা দিয়ে দাও। এই বালিশের কাভার দুইটা কেটে এরপরে খেজুর পাতা বোনা যে চটগুলি আছে আর খেজুর গাছের সেই খেজুর গাছের কাটা দিয়ে সুই বানাইয়া হযরতে আবু বকর কাপড়ের সঙ্গে আর ওই খেজুর পাতা চটের সঙ্গে জোড়া লাগাইয়া পোশাক তৈরি করেছে।
আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন কত সুন্দর রহমতের পোশাক। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমাকে আল্লাহ এই জন্য বেশি পছন্দ করেন, তোমার জন্য সমস্ত ফেরেশতাদের পরনে আল্লাহ ওই দিন, যেই দিন তোমার ঘরে তোমার স্ত্রীগণ খেজুর পাতার পোশাক পরেছে, ওই দিন সমস্ত ফেরেশতাদেরকে খেজুর পাতার পোশাক পরাই দিয়েছেন। আর বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যত না থাকিবে না আমার, ওগো দয়া যে করিয়া দিন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে জবান খুলে একবার পড়ি মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবীরা সদা সর্বদা মসজিদে গিয়ে তারা নামাজ আদায় করতেন, পোশাকেও তাদেরকে ঠেকায় রাখতে পারতো না। আল্লাহর নবীর পিছনে যত বিপদ, যত কাজ কর্ম থাকুক না কেন, জামায়াতের সহিতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তিনি এমন এক সাহাবী যার কোনো তুলনা হয় না, যার সম্পর্কে নবীজি বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষের মধ্যে সবচাইতে উত্তম হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা riwayate পাওয়া যায়, হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে আবু বকর সিদ্দিক, এই দুইজনকে লক্ষ্য করে বলা হলো যে নবীর পরে, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে সাইয়েদনা আবু বকর সিদ্দিক না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতো। আল্লাহ পাক তাদেরকে এমন মর্যাদা দান করেছেন, জোরে বলবেন কি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার সাথী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের সাথী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘাড়ে সুর পাহাড়ের সাথী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার সাথী। এখন বর্তমানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওজা মোবারকের সাথী। তিনি রওজার সাথী হয়ে নবীজির সঙ্গে ঘুমিয়ে রয়েছে। আমার ভাইরা, হাসরের ময়দানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ডান সাইডে হযরতে আবু বকর, বাম সাইডে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাথীকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবে। লো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডাকে অধম তোমারে। দুই সাথীকে ডেকে নিয়ে হায় ঘুমিয়ে আসো নিঝুম নিরালায়। দুই সাথীকে ডেকে নিয়ে হায় ঘুমিয়ে আসো নিঝুম নিরালায়। আমি সইতে পারি না বিরহ জ্বালা,
ডাকে অধম তোমারে।